গানের কথায় যে ইশারা দিয়েছে, ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই যার মনে রে, বুঝিবা মরিবে। বিচ্ছেদ শব্দের অর্থ হইল বিচ্ছিন্ন হয়ে যাওয়া। অনেক প্রকারের বিচ্ছেদ আছে। একটা ছেলের 18 বছর বয়স একটা 16-17 বছরের মেয়ের সাথে সম্পর্ক হইল, কোনো কারণে তাদের ভিতরে বিয়ে শাদী হইল না, বিচ্ছেদ হয়ে গেল। ছেলে আলাদা জায়গায় বিয়ে করলো, মেয়েকেও আলাদা জায়গায় বিয়ে দিয়ে দিল। একজন ভালো বন্ধু ছিল একজন ব্যক্তি, কোনো কারণে এই সম্পর্কটাও নষ্ট হয়ে গেল। আপন ভাই, যে ভাইয়ের বল ছিল, হঠাৎ একদিন এমন দাওয়াত খাইতে ভাই গেল, যে দাওয়াত খাইতে যাওয়া যায় আর আসা, ভাই শূন্য। বাবা থেকে সন্তান শূন্য, সন্তান থেকে বাবা শূন্য। একটি গান কিছুদিন আগে আমি ইউটিউব থেকে মুখস্থ করছি। গানে লিখছে, তুমি কারো কলিজায় আগুন দিলা, মা বাবা কাইরা নিয়া, কাউরে করলা চির দুঃখী সন্তান লাশ বানাইয়া, কাউরে বা কান্দাও তুমি আবার দয়াল মনের মানুষ কাইরা নিয়া, কাউরে তুমি রাখছো আবার অল্প বয়সে বিধবা বানাইয়া। রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, নাফাকে শুক্রাণু থেকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার। এই গান বিচ্ছেদ, বাবা হারাইছি, অনেকেই মা হারাইছি, ভাই হারাইছি, কেউ বয়স থাকতে স্বামী হারাই ফেলছি। এটা হচ্ছে কঠিন বিচ্ছেদ, হলো এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। যত দামি বন্ধু, যত ক্ষমতা আলো মানুষই দুনিয়ায় থাকুক, কবরে আপনার আমার সাথে কেউ যাবে না। ওই জায়গায় কেউ বেশি গরম লাগলে, এখন ঘুমাইলে ঘরের মানুষ করে কি, শরীর ঘামতেছে, ফ্যানটা একটু সুইচ দিয়া দেয়। যদি শীতের দিনও বেশি ঠান্ডা লাগে, একটা কম্বল উপরে দিয়া দেয় আপন মানুষ। কিন্তু ওই জায়গায় যখন শুয়ে থাকবো, তখন তাপ লাগলো না, ঠান্ডা লাগলো না, গরম লাগলো, ওইটার খবর কেউ দিতে পারবে না। স্ত্রী, সন্তান, বাড়ি, গাড়ি, যেই বন্ধুর জন্য বাজারে ঘন্টার পর ঘন্টা পয়সা থাকতে যে আমি তোমার ছাড়া বাড়িতে যাব না, একদিন দেখবেন ওই বন্ধু ছাড়াই আপনার যেতে হবে। যে গাড়িটা দিয়ে আপনি বাজারে যাইতেন, ওই দামি গাড়িটা আর আপনারে চড়ানো হবে না, আমাকে চড়ানো হবে না। একলা পালকি দিয়া রেখে আসবে। এই গানটার মধ্যে অনেকগুলো কথা সাধক চাইনা সাহেব লিখেছে। কিছু কিছু গান আছে, এগুলা নিজেকে কন্ট্রোল করার জন্য গাওয়া হয়। আমরা শিল্পীরা শুধু শ্রোতাদের মন সন্তুষ্ট করার জন্য সব গান গাই না, কিছু গান নিজেকে ওই হিসাবের কাঠ গড়ায়, বিচারের কাঠ গড়ায় দাঁড়ানোর জন্য। আমার জীবনে যে পাপ কর্ম আছে, এগুলাকে স্মরণ করে নিজেকে একটু স্থির রাখার জন্য। কবরে শৈব যে দিন জঙ্গল আর ভিতরে মরিলে, ভাবনা নাই মনের চিন্তা
মনে রে বুঝিবা করিলে কত বড় একটি সত্য কথা লিখছে। একাকিনী সবাই বোঝে তিনি গো ও মানুষ গহীন জঙ্গলে বাদল ভাই একাকিনী সেই বাজে তিনি গো ওরে তুমি গহীন জঙ্গলে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে ফেলে রে বুঝিবা মরিলে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে ফেলে রে বুঝিবা মরিলে ভাবনা নাই মনের চিন্তা নাই মনের বুঝিবা মরিলে পৃথিবীর মধ্যে যত কষ্টই দেন মা এবং বাবা কখনো সন্তানের অমঙ্গল চায় না। আমি আমার জীবনে প্র্যাকটিক্যাল দেখা আমার ঘরে আমার মা হলো হাঁটুতে সমস্যা। এটা এমন একটা মারাত্মক রোগ রে বাবা, অনেক কষ্টদায়ক। ডাক্তারের কাছে গেলে ময়মনসিংহের বিভাগীয় প্রধান যারা আছে আমাদের সবার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক। আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ বিভাগের হেড যিনি আছে উনি গান গায়, এক রেস্টুরেন্টে গানে দেখা হয়েছে। পরে বলছে যে কোনো দরকার লাগলে যাবেন আমি। 3 জন ডাক্তার দেখাইছি সরকারি হাসপাতালে টিকিট ছাড়াই। তারপরে জিজ্ঞেস করলাম যে স্যার এটা একবারে নির্মূল করার কোনো চিকিৎসা আছে বাংলাদেশে? কারণ এটা এমন একটা রোগ, এটা সারা জীবন যতদিন কবর পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হয়। যখন ওষুধ শেষ হয় 20 দিন 30 দিনের ওষুধ দেয়, মা এলো লজ্জায় টাকা চাইতে যায় না। আমি ধমক দিয়ে অনেক সময় ওষুধ শেষ হয়েছে তুমি টাকা দাও না কেন, ওষুধ আনো না কেন? আর কত ওষুধ খাবো এমনি যাচ্ছি। এটা হলো মা। আর ঘরের যিনি নিজের মতো করে তার সময়ে তার প্রয়োজন মিটাইতেছে, এগুলা বলার কথা না। আমি জানি না স্বর্ণের চেইন বানাইতে পারে, আমি জানি না। আমার মা ওষুধের টাকাও নিতে চায় না আমার। আর ঘরের বউ স্বামীকে না জানায় স্বর্ণের চেইন বানায়। এটা হইল মা এবং স্ত্রীর মধ্যে পার্থক্য। তো মালিক আপনাদের দোয়ায় এই জগতে না আসলে হয়তো আমার মা বাবার এত কাছে এত আপন এত কিছু করে দিতে পারতাম না। আমাদের যখন
আমি যখন বড় হয়েছি আমাদের পরিবার অনেক দুর্বল ছিল, এখন এত সবল না। আমার বাবা শুক্রবারে নামাজ পড়ার মতো সময় বের করতে পারে নাই কাজের জন্য, সংসারিক কাজ। যদি সংসারের কাজে যদি সময় না দেয়, বাচ্চা কাচ্চা খাওয়া মিটাইতে পারবে না। এই গান কইরা আমার বাবার, আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার আমি আল্লাহর তরফ থেকে হয়েছে, আমার বাবাকে কাবা শরীফ তোয়াব করে এনেছি। এটা আমার কপাল। আপনারা আমাকে ভালোবেসে জায়গা দিচ্ছেন, এরকম একটা জায়গা। এই জায়গা থেকে আমি যা পাই ওইটা দিয়ে আমার মা বাবার স্বপ্ন পূরণ করি। দোয়া করবেন আমার মা এবং বাবা আমি নয়ন শেখের কারণের জন্য আমার মা এবং বাবার মনে কোনো কষ্ট না পায়। আমি দোয়া করি যাদের বাবা মা আছে তাদের বাবা মা যেন সব সময় তাহার প্রতি রাজি খুশি থাকে। এটাই এমন একটা জায়গা পৃথিবীর মধ্যে আপনি যে কোনো কাজ করেন, এই জায়গা যদি বাবা ঠিক না থাকে বড় বড় রোগে আক্রান্ত করব, সন্তান ভালো মানুষ হবে না, আপদ বিপদে ছাড়বে না, কামাই রুজি দেখবেন সবকিছু সামনে আছে কিন্তু পিছে তাকায় দেখবেন কিছু নাই। আরে বাবা বাবা হইল 20-25 বছরে বাবাই বিয়ে করে প্রথম সন্তান হইলে বাবা মায়ের সাথে প্রেম ভালোবাসা ভুলা যায় সন্তানের সুখের জন্য। বিদেশে যায় কামে, বাড়ি ছেড়ে দিয়ে যায়, আমি যদি 2 বছর 3 বছর থাকি আমি এতগুলা টাকা নিয়ে আসলে আমার একটা সন্তান হইব, তার জন্য একটা ভবিষ্যৎ করতে হবে। বাবা মায়ের যে মধুর সম্পর্কটা ভুলে গেছে তখন আপনাকে আমাকে সুখে রাখার জন্য। বাজারে গিয়ে যদি ভালো জিনিস বাবার মুখে লাগে যেটা খুব স্বাদ, তখন এটা বাবা খায় না, না খায় সন্তানের জন্য বাড়িতে নিয়ে আসে যে আমার সন্তান খাইলে এটা শান্তি পাইব। অনেক সন্তান আছে বাবা এই বাবারে দুশ্মনের মতো আচরণ করা হয়, আলাদা হয়ে যায় যে কিছু আয় উন্নতি হবে, কিছু টাকা পয়সা আমাদের বাড়বে, আমাদের সন্তানাদি হবে। জীবনে সম্ভব না ওই জায়গায় ঠকাইয়া বাবা মার যে সন্তান ঠকাইয়া নিজে জিততে চাইব, তার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। বাবা এবং মা এত মূল্যবান সম্পদ এই পৃথিবীতে। এই সম্পদ আমার দয়াল নবী কইছে যে বাবারে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে। আল্লাহ তার উপর অভিশাপ দেয় যে সন্তান মা বাবা পায়া জান্নাত কামাই করতে পারে না। অনেকের এই মা এখন, আগে টাকা ছিল না আফসোস, এখন আছে কিন্তু খাওয়ানোর মতো মানুষ নাই। এখন বাজারে অনেক ফল দেখা যায়, কত সুন্দর সুন্দর ফল, এগুলা বাবার মুখে কোনোদিন দিতে পারে নাই। এখন টাকাও আছে, ফলও আছে, কিন্তু যার মুখে দিব তার মুখ নাই। এই কারণে যাদের আছে তারা এই জায়গাটা ঠিক রাখবেন। কয়দিন থাকবেন পৃথিবীতে? হ্যাঁ, কয়দিন থাকা যায়? দেখেন গনতে গনতে কেমনে 30, 35, 40-এ চলে আসছে। হঠাৎ একদিন 60-এর বেশি তো মানুষ থাকেই না। হ্যাঁ, যদিও থাকে রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে থাকে। কি আছে এই পৃথিবীতে? কিচ্ছু নাই। পাপের বোঝা বাইন্ধে নেওয়ার মতো কিছু বিষয় আছে এবং নেকে ভরপুর হয়ে যাওয়ার মতো এই দুইটা জিনিস আছে। একটা হলো ভালো, একটা হলো মন্দ। যে ভালোটা নিল তার কপালে তো সুখের সীমা নাই, আর যে মন্দটা নিল তার যে কি হাল একমাত্র মাওলা ছাড়া আর কেউ জানে না। কি ধন লইয়া আইলাম ভাবে গো মানুষ, কি ধন লইয়া গেলে, কি ধন লইয়া আইসি হবে গো কবিরা ভাই, কি ধন লইয়া
ধন চাইলে দিবা তুমি তোমার সাইরা বাবারে মরিবা মরিলে যারে লইয়া রঙ্গরসে গো মানুষ এক বিছনায় ঘুমাইলে যারে লইয়া রঙ্গরসে গো মানুষ এক বিছনায় ঘুমাইলে সত্যিকারে ছেড়ে যাই বলি ছোট্ট জিগরে বুঝিয়া মরিলে সত্যিকারে ছেড়ে যাই বলি ছোট্ট জিগরে বুঝিয়া মরিলে ভাবনা নাই মনের চিন্তা নাই মনের বলিবা মরিলে সাধক চান্নিয়া করে একবারে দিল করে তুমি ফুলসের আর বিজানে সাধক চান্নিয়া করে একবারে দিল করে মানুষ ফুলসের বিজাকে তো দিয়া দিব তাকে মনে বুঝিব মরিলে বিজাকে দিয়া দিব তাকে মরিলে ভাবনা নাই মনের চিন্তা নাই মনের বুঝিবা মরিলে বুঝিবা মরিলে